আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। এসকিউএল এর সিরিজ টিউটোরিয়ালের আজকে হলো পার্ট 3। তো আজকে আমরা শিখব এসকিউএল এ কিভাবে ডাটাবেস এবং টেবিল তৈরি করবেন। আমরা এটা আজকে সম্পূর্ণ দেখব। তো ডিয়ার ভিউয়ার্স, লাস্ট দুটা ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করেছি একজন ডাটা অ্যানালিস্টের জন্য সিকিউএল কেন গুরুত্বপূর্ণ এবং পোস্টগ্রে সিকিউএলটা কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করবেন। দুটি ভিডিওতে আমরা এগুলো উপস্থাপন করেছি। যারা ওই ভিডিওগুলো এখনো দেখেননি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি সিকিউএলের যে সিরিজ টিউটোরিয়াল আছে তার প্লে লিস্টের লিঙ্কটা পেয়ে যাবেন। আপনারা দেখে আসবেন, তাহলে কিন্তু ফান্ডামেন্টাল যে ধারণাটা এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আমাদের যাদের পোস্টগ্রে সিকিউএলটা ডাউনলোড করে ইনস্টল করা হয়ে গিয়েছে, তারা এখন সিকিউএলটাকে কিভাবে আপনি ডেস্কটপ স্ক্রিনে আনবেন, অথবা এই যে নিচে দেখুন টাস্ক বারে কিন্তু আমার এখানে পোস্টগ্রে সিকিউএলের যে শর্টকাট আইকনটি আছে, কারণ বারবার আমরা তো আর এই সার্চ বক্সে গিয়ে সিকিউএল লিখে খুঁজে বের করব না। তো এই জন্য আমরা এটাকে একদম স্থায়ীভাবে আমাদের যে ডেস্কটপ স্ক্রিন অথবা টাস্ক বারের এখানে আনতে চাচ্ছি। কিভাবে আনবো? তো আমরা এই নিচে টাস্ক বারের সার্চ বক্স আছে, এই জায়গাটায় আমরা লিখবো হলো পিজি অ্যাডমিন 4। দেখুন এখানে চলে আসছে। জাস্ট এটার উপর রাইট বাটন ক্লিক করবেন, করলেই এখানে দেখতে পারবেন লেখা আছে আনপিন ফর্ম টাস্ক বার। যেহেতু অলরেডি আমি পিন করে রেখেছি, এই জন্য আপনাদের লেখা থাকবে কেমন জানেন? এই যে লাস্টের যে 2 নম্বরটা আছে, পিন টু টাস্ক বার থাকবে। এখানে যেমন স্টার্ট দেওয়া আছে, আপনাদের এখানে পিন টু টাস্ক বার থাকবে। এই যে 3 নম্বরটা, এইটায় ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পারবেন টাস্ক বারে এরকম হাতির মাথার মতো কিন্তু দেখাবে। এই পোস্টগ্রে সিকিউএলের যে শর্টকাট আইকনটি এরকম দেখাবে। তো আমরা এখন যখন ওটাই ক্লিক করব, ক্লিক করলে কিছুটা সময় নেবে, কিছুটা সময় নিয়ে এটা কিন্তু ওপেন হবে এবং এইটা আসলে দেখাবে কেমন, ইন্টারফেসটা কিন্তু এমন দেখাবে। তো যখন এখানে আপনারা ওপেন করবেন, লাস্ট ক্লাসে কিন্তু আমি দেখিয়েছিলাম লাস্ট ভিডিওতে, ওপেন করার পরে যেই পাসওয়ার্ডটি দিয়ে আপনারা এইটা ইনস্টল করেছেন, ওই পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু এখানে ওপেন করতে হবে। তো বারবার কিন্তু আপনাকে আর পাসওয়ার্ড দিতে হবে না, যদি আপনি সেভ পাসওয়ার্ডে ক্লিক করে যদি পাসওয়ার্ডটি দিয়ে রাখেন, নাহলে কিন্তু বারবার পাসওয়ার্ড দিতে হবে। ওকে, তো আমরা এই যে ইন্টারফেসটি আছে, এখানে আমরা দেখতে পারতেছি কি এই বাম পাশে যে প্যানটা, এখানে সার্ভার্স লেখা আছে। তো আমরা যখন এই সার্ভার্সটাকে এক্সপ্যান্ড করব, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে এখানে কিন্তু ডাটাবেস দেখতে পারতেছি। তো আমরা এখন ডাটাবেস তৈরি করব। তো এইটার উপরে আমরা যখন ক্লিক করব, এখানে আমার যেই ডাটাবেস, আমার এখানে কোম্পানি নামে একটা ডাটাবেস তৈরি করা আছে। তো আপনাদের তো থাকবে না, আপনাদের একদম এখানে শুধু পোস্টগ্রেস এটা থাকতে পারে, এটাই থাকবে। আর কোম্পানি আমি তো তৈরি করেছি, এই জন্যই আছে। এখন আপনি নতুন ডাটাবেস কিভাবে তৈরি করবেন, এই জন্য আমাদের যে কাজটি করতে হবে, এই যে ডাটাবেসটা আছে যেখানে এই যে লেখাটি আছে, এটার উপরে আসবেন। এটার উপরে এসে আমরা এখন রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার সাথে সাথে আমি এখানে দেখতে পারতেছি ক্রিয়েট লেখা আছে, দেখুন ক্রিয়েট। যখনই আপনি ক্রিয়েটে ক্লিক করবেন, ক্রিয়েটের এখানে এসে কিন্তু ডাটাবেস দেখতে পারবেন। আমরা ডাটাবেসে যখন ক্লিক করব, তখন কিন্তু এই ডায়লগ বক্সটি আসবে এই জায়গাটায়। তো এখানে বসেও কিন্তু আমরা ডাটাবেস তৈরি করতে পারবো। আপনি ডাটাবেসের নামটা দিবেন কি, সেই নামটা দিয়ে ডাটাবেস তৈরি করতে পারবেন। তো দেখুন, আমি যদি এখানে একটু ডাটাবেস দিয়ে, আমি যেমন সেলস, আমি আন্ডারস্কোর দিলাম, সরি, আন্ডারস্কোর ডাটা দিয়ে যদি এখন আমি সেভ দিই, তাহলে কিন্তু দেখতে পারবেন যে আমার এই জায়গাটায় দেখুন সেলস ডাটাবেস কিন্তু তৈরি হয়ে গেছে। তো সেলস ডাটাবেস যখন তৈরি হয়ে গিয়েছে, এখন এখানে তো আমাদের ডাটাবেসের ভিতরে তথ্য দিতে হবে, তাই না? তাহলে তথ্যগুলো আমরা কিভাবে দেবো? তো এইটার উপরে এসে যখন আমরা রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করলে নিচে লেখা দেখবেন কোয়ারি টুল। যখনই কোয়ারি টুলে ক্লিক করব, তখনই কিন্তু আমাদের এই ইন্টারফেসটি চলে আসবে। মূলত এই জায়গাটাই কিন্তু আমরা যেই কোডিংগুলো আছে, যেই লেখাগুলো, ডাটা আমাদের যেই এন্ট্রি করব ডাটার জন্য, কিন্তু এখানে লেখালেখি করতে হবে। তো আপনার উপরে যদি একটু দেখেন, এখানে অনেকগুলো মেনু আছে। যেমন আমার এখানে কিন্তু সেলস ডাটা, এই যে ডাটাবেসটার নাম কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি সেলস ডাটা, এবং পোস্টগ্রে @পোস্টগ্রে সিকিউএল এভাবে কিন্তু দেওয়া আছে। ক্লিয়ার? তো এভাবে আমরা ডাটাবেস তৈরি করতে পারি, আরেকটা ভাবেও তৈরি করতে পারি। সেই পদ্ধতিটাও আমি এখন আপনাদের দেখাচ্ছি। যেমন এই ডাটাবেসটা যদি এখন আপনি ডিলিট করতে চান, তাহলে কিভাবে করবেন? তাহলে এই যে ডাটাবেসটা আছে, এই ডাটাবেসের উপরে এসে আপনি এখন কি করবেন? রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করলে ঠিক নিচে লেখা দেখতে পারবেন ডিলিট। আমরা এখন ডিলিটে যদি ক্লিক করি এবং এখানে ডিলিট দিয়ে দিলাম, তাহলে দেখতে পারবেন এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এটা এখন পর্যন্ত যাচ্ছে না, না গেলে কোনো সমস্যা নেই। একটু সময় নিচ্ছে, এই যে দেখুন এখন ওকে দিয়ে দিলাম।
আর তারপরে যদি না যায় জাস্ট এই উপরে ডাটাবেজে এসে রাইট বাটনে ক্লিক করবেন, একটা রিফ্রেশ দিবেন। ওকে, দেখুন রিফ্রেশ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এটা ডিলিট হয়ে গেছে। অনেক সময় এটা না যেতে পারে। ওই যে আমি প্রথমবার দেখালাম যে যায়নি, এ কারণে কিন্তু এখানে যেটা ওপেন হয়ে থাকবে, আমি যেহেতু সেলস ডাটাটাকে ওপেন করে রেখেছিলাম, ওটা যখন আপনি ক্লোজ করে দিবেন, ক্লোজ করে দেওয়ার পরে রিফ্রেশ দিলেও কিন্তু এটা দেখতে পারবেন আর এখানে থাকবে না। ডান। এখন আমরা অন্য আরেকভাবেও কিন্তু ডাটাবেস তৈরি করতে পারি। সেই ক্ষেত্রে আপনি কিভাবে করবেন? সেক্ষেত্রে হলো এই যে পোস্টগ্রে যে ডাটাবেসটা আছে এটা তো সবসময় দেখতে পাবো। এটা বাই ডিফল্ট থাকবে। তো এইটার উপরে এসে যদি আমরা রাইট বাটনে ক্লিক করি এবং এখানে নিচ থেকে ২ নম্বরটা দেখতে পারবেন কোয়ারি টুল। যখনই আমরা এটায় ক্লিক করব তখন কিন্তু আমাদের এই সামনে চলে আসবে। এখন এইখানটায় আমরা যদি লিখে কোনো ডাটাবেস তৈরি করতে চাই, তো বেশিরভাগ সময় কিন্তু আমরা এভাবেই ডাটাবেস তৈরি করব। সেই প্রেক্ষাপটে আপনি এখানে কি লিখবেন? এই ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু এখন লেখালেখি করতে হবে। তা উপরে তো আমরা দেখতে পারতেছি মেনুগুলো, এগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। আগে আমি একটা ডাটাবেস তৈরি করে দেখি। তো এইজন্য আমরা এখানে এখন লেখা শুরু করে দিই। যেমন আমি যদি লিখি যে ক্রিয়েট, অবশ্যই বানান কিন্তু একদম পারফেক্ট লিখতে হবে। কোনো প্রকার স্পেলিং মিস্টেক হলে কিন্তু আপনাকে মেসেজে দেখতে পারবেন ভুল দেবে। যেমন আমি ক্রিয়েট ডাটাবেজ লিখে যদি এখন একটা স্পেস দিলাম এবং এই ক্রিয়েট ডাটাবেস এটা লেখার পরে এখন ডাটাবেসটার নাম দিবেন কি? ধরুন আপনার একটা ডাটাবেস হলো, আমি এখানে নাম দিলাম সেলস আন্ডারস্কোর ডাটা। এখন এই ডাটাবেসের ভিতরে কিন্তু আমার অনেক টেবিল থাকতে পারে। এই ডাটাবেসের ভিতরে আরও অনেক ডাটাবেস আমি নিতে পারি। সেলস ডাটার ভিতরে আমার জানুয়ারি মাসের সেলসের ডাটা থাকতে পারে, ফেব্রুয়ারি মাসের থাকতে পারে, মার্চ মাসের থাকতে পারে, একাধিক আমার টেবিল থাকতে পারে। যেমনটা আমরা এক্সেলে করি না, যে আপনার ফাইলটার নাম হলো সেলস ডাটা, তাই না? এখন ওই সেলস ডাটা ফাইলের ভিতরে নিচে অনেকগুলো শিট আছে, বা এই একটা শিটের ভিতরে আপনার জানুয়ারি মাসের রিপোর্ট আছে, ফেব্রুয়ারি মাসের রিপোর্ট আছে। ঠিক এইখানেও সেলস ডাটা হলো আমার একটা ফাইল, অর্থাৎ আমি ডাটাবেস বলতেছি, এবং এই সেলস ডাটাবেসের ভিতরে আমি এখন চাইলে অনেক ডাটাবেসও তৈরি করতে পারি, অর্থাৎ অনেক শিট, আমি অনেক টেবিল কিন্তু আমি তৈরি করতে পারি। তো এগুলো আমরা ধাপে ধাপে দেখব। এখন দেখুন সেলস ডাটাবেসটা আমি একটা নতুন ডাটাবেস তৈরি করতে চাচ্ছি, যেটা আমরা ওই ডাটাবেসের উপরে রাইট বাটন ক্লিক করে একটা যখন ডায়লগ বক্স আসছিল ওখানে দিয়ে তৈরি করেছিলাম। আর এখন দেখুন এখানে তো আমরা সবসময় এখানে যে লেখাটা লিখবো, বা আমি যদি কোডিং বলি, কোডের ভাষায় বলি, তাহলে লেখার পরে এখানে অবশ্যই কিন্তু আপনি সেমিকোলন দিবেন। এটা কিন্তু আমার এন্ড করতে হবে, শেষ করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা কাজ করবে না। তো এখন হলো কি, এই যে এটা আমরা সিলেক্ট করব, যেটা লিখলাম লেখার পরে উপরে এখানে মাউসের কার্সারটি নিয়ে যখনই আমি ক্লিক করব তখনই দেখতে পারবেন আমার নিচে কিন্তু সুন্দরভাবে ও মেসেজ দিয়েছে যে ক্রিয়েট ডাটাবেস কোয়ারি রিটার্ন সাকসেসফুলি ইন 1 সেকেন্ড অন 155 সেকেন্ড। ওকে, তো আমরা এখন কিন্তু যদি একটু দেখি যে আমাদের ডাটাবেস তৈরি হয়েছে কিনা, এটা গিয়ে এখন রিফ্রেশ দিই। ধরুন এই ডাটাবেসটার উপরে গিয়ে যদি আমরা একটা রিফ্রেশ দিই, দেখুন এখানে কিন্তু সেলস ডাটা আমার তৈরি হয়ে গেল। ক্লিয়ার? তো আমরা প্রথমবার যখন সেলস ডাটাটা তৈরি করেছিলাম, এটার কালার কিন্তু এই যে উপরে যেরকম ডাটাবেস আছে তেমন দেখিয়েছিল, কিন্তু এখানে একটা দেখুন ক্রস আইকন দেখাচ্ছে। আচ্ছা, এটা নিয়ে টেনশন করার কিছু নেই, জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করলেই কিন্তু এটা চলে যাবে। তো দেখুন আমি কিন্তু এভাবেও একটা ডাটাবেস তৈরি করে ফেলতে পারলাম। আপনি কিভাবে তৈরি করতে পারেন দুইভাবে দেখালাম। একটা হলো ডাটাবেসের উপরে গিয়ে বা পোস্টগ্রের উপরে গিয়ে রাইট বাটন ক্লিক করে এখানে কিন্তু আমরা ক্রিয়েটে ক্লিক করে করতে পারি। এখানে যে ডাটাবেস আছে বা এই জায়গাটাও আমরা ক্রিয়েটে গিয়ে ডাটাবেস এভাবেও করতে পারি। আরেকটা হলো আমরা লিখেও কিন্তু এখানে ডাটাবেস তৈরি করতে পারি। তো আমি যে বলেছিলাম যে নামের বানানে যদি ভুল হয় তখন আসলে কি হবে দেখুন। এখন যদি আমি এখানে আরেকটা ডাটাবেস তৈরি করতে চাই, তো আমি এই জায়গাটায় আমি ডাটার বানানটা ভুল দিলাম এবং এখানে আমি ডাটা 01 দিলাম দেখুন। দিয়ে এবার যদি আমি এটা সিলেক্ট করি, অবশ্যই সিলেক্ট করে নিতে হবে, এবং এখন যদি এই যে এখানে গিয়ে আমরা যদি এটাকে রান করতে চাই, যদি ক্লিক করি দেখুন এখন কিন্তু এখানে আমার এরর দিয়ে দিল। তার মানে আমার এখানে সিনট্যাক্স এরর, কোথাও ভুল আছে। তা ভুলটা কোথায়? ভুলটা হলো আমার এই যে ডাটাবেস, যেটা দেখুন এই বানানটাই কিন্তু ভুল। এখানে কিন্তু আমাকে স্পেলিং যে এরর টাইপের যে সংকেতটা সেটাও কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। তো আপনাকে অবশ্যই কি করতে হবে? আপনাকে কিন্তু এখানে সঠিক বানান দিতে হবে। কোনো প্রকার ভুল বানান এখানে দেওয়া যাবে না। এবং এই জায়গাটায় যদি এখন দেখুন আমার ক্রিয়েট ডাটাবেস সেলস ডাটা, আমি যদি এখন এইটা সিলেক্ট করে আবার যদি রান করি, আমাকে কিন্তু এরর দিচ্ছে। কেন এরর দিচ্ছে? কারণ বলতেছে সেলস ডাটা দিয়ে অলরেডি তোমার একটা ডাটাবেস তৈরি করা আছে। তো এগুলো আসলে আমরা মডিফাই, রিনেম কখন কিভাবে কি করব, এগুলো আমরা ধাপে ধাপে শিখব। ক্লিয়ার? তো আসুন, ধরুন আমার এই যে সেলস ডাটাটা, এটা কি? এটা আমার হলো একটা কি? একটা ফাইল। ধরুন আমি একটা ফাইল তৈরি করলাম। এখন এই ফাইলের ভিতরে আমার এখন দরকার কি? আমার জানুয়ারি মাসের একটা
টেবিল দরকার, আমার ফেব্রুয়ারি মাসের একটা টেবিল দরকার, ফেব্রুয়ারি মাসের ডাটার জন্য টেবিল দরকার। তো আমরা এখন আসুন এই যে টেবিলটা কিভাবে সেলস ডাটার ভিতরে এখন আমরা যে টেবিলগুলো তৈরি করব কিভাবে এবং সেইখানে ডাটার টাইপগুলো আমাদের কিভাবে হবে সেই বিষয়গুলো আমরা এখন একটু দেখি। তো এজন্য আমি যদি এখানেই আপনি লিখতে চান, এই ডাটাবেজের ভিতরেই যদি লিখতে চান, তাহলে আমরা এখন এন্টার দিয়ে যদি নিচে আসি, নিচে আসার পরে এখন আমরা যে কাজটি এখানে করব যে ক্রিয়েট টেবিল আমরা এখন এখানে যদি লিখি বা আপনি নতুন একটা তৈরি করবেন, নতুন ডাটা নাম দিবেন কি জানুয়ারি দেব। তাহলে এখন এই জানুয়ারিটা এটা কিন্তু আমরা এই সেলস ডাটা এটার ভিতরে তৈরি করতে চাচ্ছি, তাই না? তো এই জন্য আমরা এখন এখানে কি করব, দেখুন এই যে সেলস ডাটা আছে এটার উপর রাইট বাটন ক্লিক করে আমরা কোয়ারি টুলে গেলাম। ধরুন আমি এখানে এভাবেই থাকলাম। তো এই জায়গাটায় আমি এখন নতুন করে লিখি, আমরা অলরেডি কিন্তু ডাটাবেস কিভাবে তৈরি করে সেটা দেখে নিয়েছি। আমি যদি এখন এখানে ডাটা বেস লিখে এবং এবার আমি দিচ্ছি সেলস জানুয়ারি, ধরুন এখানে জানুয়ারি মাসের আমি ডাটাবেস তৈরি করতে চাচ্ছি এবং তো আমি এখানে ক্লোন দেব না, আমি যেহেতু এই জায়গাটায় একটা টেবিল তৈরি করতে চাচ্ছি, ব্র্যাকেট ওপেন করব, সরি আমি ব্র্যাকেট ওপেন করলাম, করে আমি এন্টার দিয়ে এটাকে নিচে নামাচ্ছি, আমার লাস্টে এটা থাকুক। এই জায়গাটায় আমরা 2 নম্বরে এসে আমরা একটা ট্যাব বাটন চাপ দিয়ে সামনে যাব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তো এইবার আমরা এখানে যেই ডাটাগুলো টাইপ করব সেটা এখন আমরা লিখি, ঠিক আছে? প্রথমে আমি যেটা লিখবো যে আমার যে টেবিলটা হবে, টেবিলটার হেডার কি হবে, টেবিলটার হেডার ধরুন আমি লিখবো হলো ইএমপি আইডি, অবশ্যই আন্ডারস্কোর দিবেন, 2 ওয়ার্ডে যদি আপনি লিখতে চান আন্ডারস্কোর দিলাম। এখন আমার এইটা হলো যে টেবিলটার কলাম হেডার, হেডারের প্রথম নাম। এবার আমরা একটা স্পেস দেব, স্পেস দিয়ে এই যে কলামটা আছে এই কলামের ভিতরে আপনি কোন টাইপের ডাটা টাইপ করবেন এটা কিন্তু 100% আপনার মাথায় রাখতে হবে, কারণ প্রত্যেকটা কলামের জন্য এক এক টাইপের ডাটা কিন্তু থাকবে। আমরা যখন পাওয়ার বি শিখতেছিলাম তখন দেখবেন পাওয়ার বির ভিতরে পাওয়ার কোয়ারি যেই আছে বা এক্সেলের ভিতরে যখন আমরা পাওয়ার কোয়ারি শিখতেছিলাম তখন কিন্তু ওখানে কি ছিল আপনি খেয়াল করবেন, আমরা কোয়ারির ভিতরে যদি টেক্সট টাইপের ডাটা টাইপ করি আলাদা একটা আমাদের টেক্সট টাইপের ফরম্যাট সিলেক্ট করতে হতো, ডেট হলে ডেট টাইপের করতে হতো, নাম্বার হলে নাম্বার টাইপের করতে হতো। ঠিক এই জায়গাটাও কিন্তু ডাটা টাইপ আছে যে আপনি এই কলামে কোন টাইপের ডাটা টাইপ করবেন। তো আমি এই জায়গাটায় আসলে এমপ্লয়ি আইডি যেটা চাচ্ছি, আমি এখানে নাম্বার টাইপের ডাটা টাইপ করতে চাচ্ছি, তাহলে আমি এখানে আইএনটি এটা দিতে পারি। অথবা আপনি যদি চান যে সিকোয়েন্স মোতাবেক সিরিয়াল নাম্বার নামবে, যেমন 1 2 3 4 5 এভাবে সিরিয়াল নাম্বার নামবে, তাহলে আপনি এখানে লিখে দিতে পারেন সিরিয়াল। দেখুন আমি সিরিয়াল লিখে দিলাম। এই দুটো আপনি করতে পারেন, কোনটা আমি এখানে লিখে দিলাম যে আইএনটি, অথবা আপনি এখানে লিখতে পারেন যে সিরিয়াল, সিরিয়াল আমরা লিখে দিলাম। ওকে, দিয়ে এবার আমি এই জায়গাটায় স্পেস দেব, স্পেস দিয়ে এখন আমরা চাচ্ছি যে এই যে যেই সিরিয়ালটা এটাকে আমি প্রাইমারি কি হিসেবে দিতে চাচ্ছি। প্রাইমারি কিটা কি, প্রাইমারি কিটা হলো যে এখানে কোনো ডুপ্লিকেট নাম্বার হবে না, সিরিয়াল নাম্বার ইউনিক থাকবে। এই জন্য এই জায়গাটায় আমরা লিখবো হলো প্রাইমারি কি। যখন আমি এটা টাইপ করলাম মানে হলো প্রাইমারি কি মানে হলো এখানে কোনো ডুপ্লিকেট টাইপ করা যাবে না। ওকে, তো আমাদের এখানে 3টা ধাপ আমরা দেখলাম। একটা হলো এমপ্লয়ি আইডি, এটা কি, এটা হলো আমার যেই কলামের নাম এটা, আর হলো সিরিয়াল নাম্বার, এটা হলো আমার ডাটা টাইপ, আর হলো প্রাইমারি কি মানে হলো আমার এখানে কোনো ডুপ্লিকেট টাইপ করতে পারবে না। ফার্স্ট কলামটা আমরা এন্ড করলাম, এখন কমা দিয়ে নেক্সট আমরা কলামে যাচ্ছি। নেক্সট কলামে গিয়ে আমি লিখবো হলো নেম এবং আমি স্পেস দিলাম, স্পেস দিয়ে এখন আমরা চাচ্ছি কি এই নেম কলামের যে ডাটা টাইপটা এটা হবে কি, ধরুন নেম কলামের ডাটা টাইপটা হবে হলো টেক্সট, এবং এই টেক্সটের ডাটা টাইপের আপনার যেই কোডটা বা যেই নামটা এটা কি, এটার নাম হলো ভার্কার। ভার্কার আমরা লিখে দিলাম। ভার্কার যখন লিখে দিলাম, লিখে দিয়ে এখন এইখানটায় আপনি এটাকে কয়টা ক্যারেক্টারে উপস্থাপন করতে চাচ্ছেন ব্র্যাকেটের ভিতরে, ধরুন আমি 50টা ক্যারেক্টার দিলাম, আপনি 50টা ক্যারেক্টার রাখবেন। ওকে, তারপর আমরা স্পেস দিয়ে আপনি চাইলে এটাকে প্রাইমারি কি রাখতে পারেন যদি ডুপ্লিকেট কেউ না দেয়, অথবা আপনি এখানে চাইলেও কিন্তু লিখতে পারেন নট নাল, মানে এখানে কেউ খালি রাখতে পারবে না, কি করতে পারবে না, খালি রাখতে পারবে না, নট নাল দিয়ে দিলাম। ওকে, তো আমরা এখন কমা দিয়ে যদি এন্টার দিয়ে নিচে আসি, এই যে ডাটা টাইপ বা এগুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, কিন্তু আপনি যেহেতু সিকুয়েলে কাজ করবেন, আপনার যেহেতু টেবিল তৈরি করা লাগতে পারে, তখন আপনাকে কিন্তু এই সমস্ত মেথডগুলো অ্যাপ্লাই করতে হবে। তো দেখুন আমরা এইটার হেডারটা লিখলাম, লেখার পরে এখন আমরা যদি এখানে আসি, আসার পরে এখন তৃতীয় কলামে আপনি কি দেবেন, ধরুন আমি তৃতীয় কলামে দিতে চাচ্ছি হলো যে এরিয়া, এরিয়া দিলাম, এবং এইটাও আমি দিলাম হলো যে ভ্যার ডাটা টাইপ হবে এইটা, এবং আমরা ব্র্যাকেট ওপেন করে এখানে 50টা দিলাম। আপনি যদি চান যে নট নাল এভাবে আমি দিয়ে দিলাম। ওকে, কমা দিলাম, অবশ্যই কমা দিবেন। তারপর আমরা এন্টার দিয়ে নিচে আসলাম, নিচে এসে এখন আমরা এখানে দিব হলো জয়নিং
ডেট, সে কয় তারিখে জয়েন করেছিল, জয়েনিং ডেট দিয়ে আমরা একটা স্পেস দিলাম এবং স্পেস দিয়ে এখানে এখন জয়েনিং ডেটটার ডাটা টাইপটা হবে কি ডেট টাইপের হবে, তো আমরা এখানে ডেট দিয়ে দিলাম। গুড। তো ডেট দেওয়ার পরে এখন যদি আমি এখানে কমা টাইপ করি, ডান। এবার আমরা যে কাজটি করব, দেখুন এখানে আমরা এন্টার দিয়ে নিচে এসে তার লাস্ট যেই কলামটা দেবো সেটা হলো আমাদের সেলস, সে কত টাকা সেলস করলো এই কলামটা দেবো। এখন সেলসের যে ভ্যালুটা এটা কিন্তু নিউমেরিক্যাল হবে, তো আমরা এখানে এইটার যে ডাটা টাইপটা হবে NU নিউমেরিক্যাল, তো NUME আমরা যদি এখন RIC নিউমেরিক, বানান যেন কোনো প্রকার ভুল না হয় এদিকে কিন্তু সতর্ক থাকবো। এবং এই যে নিউমেরিক্যাল যে ভ্যালুটা হবে এইটার লেন্থ কতটুকুন হবে আপনি যদি এটা ঠিক করে দিতে চান সেটা কিন্তু এখানে আমাদের দিতে হবে। তো আমরা স্পেস দিয়ে এখানে একটা ব্র্যাকেট দিলাম এবং এটার লেন্থ আমি ধরুন দিচ্ছি হলো যে 10টা পর্যন্ত ডিজিট লেন্থ হবে, এবং কমা দিয়ে আপনি যদি এটার সাথে কোনো ডেসিমেল অ্যাড করতে চান যে একটা ডেসিমেল বা 2টা ডেসিমেল থাকবে, তো আমি এখানে 2 ডেসিমেল দিলাম। তো আমরা এভাবে দিয়ে এখন এই যে লাস্টের যে ব্র্যাকেটটা আছে এখানে এসে আমরা এখন কি করব, আমরা ক্লন দিয়ে দিলাম, তাহলে আমার এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। এখন আমরা এইটা যদি সিলেক্ট করে এখানে গিয়ে যদি রান করি, দেখুন ও বলতেছে যে কোথাও আমার এরর আছে, এররটা কোথায়। আমরা এখানে একটা ভুল করেছি, আমি এই জায়গাটায় যে ডাটাবেসটা, আচ্ছা আমরা কি করতে চাচ্ছি, একটা টেবিল তৈরি করতে চাচ্ছি, এটা তো ডাটাবেস না, ডাটাবেস তো অলরেডি আমাদের সেলস ডাটা এখানে দেখুন উপরে আছে, এটার ভিতরে আমরা একটা টেবিল তৈরি করতে চাচ্ছি, তাহলে এখানে যেটা হবে এখানে টেবিল হবে, এই জন্য আমাদের এই ভুলটা হয়েছে। ক্রিয়েট টেবিল, টেবিলটার নাম হবে সেলস জানুয়ারি, এবং এভাবে দিয়ে এখন যদি আমরা এটা সিলেক্ট করে যদি রান করি, এবার দেখুন নিচে কিন্তু আমাকে খুব সাকসেসফুলি দেখাচ্ছে যে ক্রিয়েট টেবিল, এখানে কিন্তু আমাদের চলে আসলো। সরি, আমি খুব দুঃখিত, আমি ডাটাবেসের ভিতরে আছি, এই জন্য এভাবেই কিন্তু আমার হয়েছে। তো এখন যদি আমরা চাই যে এই যে আমাদের যে ডাটাটা হলো এই ডাটাটা কিভাবে কি আসলো এটা এখন আমরা দেখতে চাচ্ছি, আমাদের টেবিলটার হেডারটা কেমন দেখাবে এটা যদি এখন আমরা দেখতে চাই, তাহলে এখন এখানে আমরা একটা কোড লিখবো নতুন। তো এটা আমরা কি লিখবো, এই জন্য আমরা লিখবো হলো যে ACLECT সিলেক্ট, তারপর হলো স্পেস স্টার ফর্ম FROM ফর্ম, এবং এইখানটায় আমরা আমাদের যে টেবিলটা আছে টেবিলটার নাম দিয়ে দিন, টেবিলটার নাম হলো সেলস আন্ডারস্কোর জানুয়ারি, এবং এখানে আমরা ক্লন দিয়ে দিলাম। জাস্ট এখন এইটাকে যদি আমরা সিলেক্ট করি এবং উপরে এই যে রান আছে, রানে যদি এখন ক্লিক করি দেখতে পারবেন আপনার এখানে কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে এমপ্লয়ি আইডি, নেম, এরিয়া, জয়নিং ডেট, সেলস, খুব সুন্দরভাবে কিন্তু আমরা আমাদের যে টেবিলটা আছে ফার্স্ট টেবিলের হেডারটা কিন্তু তৈরি করে ফেলতে পারলাম। তো দেখুন আমি যদি আবার একটু আপনাদের রিক্যাপ করি, এই ব্যাপারটি হলো এখানে আমরা কি করলাম, প্রথমে একটা টেবিল তৈরি করলাম, নাম দিলাম হলো ক্রিয়েট টেবিল, সরি আমি প্রথমে ডাটাবেস লিখেছিলাম। তো এখানে আপনার টেবিলটা আমরা সেলস জানুয়ারি নাম দিয়ে তৈরি করেছি, এবং তারপরে আমরা যেটা করছি সেটা হলো যে এমপ্লয়ি আইডি, এটা হলো আমার কলামের হেডারের যে নামটা, এবং সিরিয়াল হলো কি আমার যে ডাটা টাইপটা, দেখুন এখানে কিন্তু PK ফর প্রাইমারি কি, মানে হলো আমরা কিন্তু ডুপ্লিকেট টাইপ করতে পারবো না। তারপরে কলামে আমরা নাম দিয়েছি কি, তারপর এটা নাম দিয়েছি হলো নেম, এখানে দেখুন নেম কিন্তু চলে এসেছে, এবং এখানে কিন্তু আমরা ভার্কার দিয়েছি, এটা মানে হলো যে আমার ডাটা টাইপটা, যে আমরা এখানে 50টার বেশি ক্যারেক্টার টাইপ করতে পারবো না। তারপর নট নাল, এখানে কিন্তু কোনো ব্ল্যাঙ্ক থাকা যাবে না, ঠিক এরিয়ার ক্ষেত্রেও একই। জয়নিং ডেট, এটা হলো আমার ডেট, এখানে কিন্তু আমরা শুধু ডেট টাইপ করতে পারবো, এবং তারপরে হলো সেলস, এখানে কিন্তু নিউমেরিক্যাল ভ্যালু টাইপ করতে পারবো। আর এই যে 10-2 এই দুটা মানে বুঝিয়েছি হলো 10টা লেন্থ হবে, তারপর হলো যে 2 হলো 2টা ডেসিমেল হবে। ক্লিয়ার? তো এভাবে আমরা টেবিল তৈরি করতে পারবো। তো আপনাদের আমি একটা হোমওয়ার্ক দিই, হোমওয়ার্কটি হলো যে আপনারা এরকম অনেকগুলো টেবিল তৈরি করেন, যেমন আমি জানুয়ারি মাসের করছি, আপনারা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এভাবে তৈরি করে ফেলান, এবং যেই টেবিলগুলোর হেডারটাও আপনারা আপনাদের মতো তৈরি করে ফেলান। আমরা নেক্সট যেই ভিডিওটি আছে সেই ভিডিওটিতে আমরা দেখব যে টেবিলের ভিতরে আপনি ডাটা টাইপ করবেন কিভাবে। আমরা অনেকভাবেই ডাটা টাইপ করতে পারবো, সেই ডাটা টাইপ করাটা আমরা দেখব। আমরা এখানে লিখে কিভাবে ডাটা টাইপ করব, অথবা এই জায়গা থেকেও কিন্তু আপনি ডাটা টাইপ করতে পারবেন খুব সহজে সুন্দরভাবে। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিও শেষ করতে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। দেখুন আমরা কিন্তু ডাটা অ্যানালিস্ট ফর বিগিনার নামে একটি কোর্স শুরু করেছি। আমাদের প্রথম ব্যাচের ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে, এই ব্যাচে তো আর ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই। দ্বিতীয় ব্যাচের কিন্তু ভর্তি চলমান। তো যারা এই ভিডিওটি অনেকদিন পরে দেখবেন তারাও যদি আমাদের ডাটা অ্যানালিস্ট ফর বিগিনার্স এই কোর্সে যদি অ্যাডমিশন নিতে চান, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন আমাদের ডাটা অ্যানালিস্টের যে কোর্স আছে সেই কোর্সের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলেও কিন্তু আপনি আমাদের আপডেট ব্যাচের ডেট সম্পর্কে জেনে যাবেন।
তো যারা আমাদের কাছ থেকে এক্সেল, পাওয়ার বিআই, পাওয়ার কোয়ারি এবং সিকোয়েল, তারপর পাইথন এগুলো শিখতে চাচ্ছেন, আমরা কিন্তু এখানে অনেক কিছুই রেখেছি যেগুলো আপনার ক্যারিয়ারের জন্য অনেক অনেক উপকারে আসবে। তো কোর্স লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনি আমাদের কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।